يا رسول الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله تعالى عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى أهل سيدنا زور شور محبت قرن اللهم صل على مولانا محمد وعلى أهل سيدنا আজকের এই 37তম পবিত্র উরুস মুবারকের খলিফা মৌলভী মোহাম্মদ আলী সাহেব খলিফা সাহেব উপস্থিত আজকের সভাপতি যিনি আমি একদম ছোট্ট কাল থেকে নিজের পোলার চাই বেশি মমতা করছি উনি কোনোদিন ভুলে যাওয়ার পাবো না মৌলানা মোহাম্মদ শেখ ফরিদ সাহেব কোনোদিন ভুলবার পাবো না এই কথাটা নিজের ছেলেকে যতটুকু মহব্বত না করছি তাদেরকে কতটুকু করছি আর যাই না হোক আজকে স্টেজ উপবিষ্ট দিগর ওলামায়ে কেরাম মুফতিয়ানে ইজাম উফাজানে কেরাম রবাস্তলিত বসা আমার অতি মহব্বতের কোরআন প্রেমিক শরীয়ত প্রেমিক মহব্বতের জাকির বাবা সাহেবান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থান করা পর্দার সীমা ও বোনেরা আমরা সকলে আবারও একটু দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শানে আমরা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবে যাই না হোক এই যে মানে নভেম্বর থেকে আরম্ভ করে নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি চলতেছে ফেব্রুয়ারিও চলবো মার্চেরও শেষাশেষি পর্যন্ত চলবো ওয়াজ মেহফিল করতেছি সব জায়গায় দেখি আলহামদুলিল্লাহ মক্কার যুবকেরা আল্লাহু আকবার কবিরা সব হেদায়েত হয়ে গেছে কথা বলছেন বুঝেন নাই সব যুবকেরা হিদায়ত হয়ে গেছে তার মানে কি রাত হলে বাবা বলে কি 200 টাকা দাও বলে কে বলে জলসা যাবে বাবা বলে মনে মনে খুশি যাই হোক আমার পোলা হেদায়ত হয়ে গেছে বাচ্চা হুকুম দিলে শোনা না গেলে কথা কিন্তু বাবা আমার হেদায়ত হয়ে গেছে কথা বুঝতেছে কথা মজা লাগতেছে ক্ষেত্র বুঝি পাত্র দান করতে লাগবো কি করে লাগবো ক্ষেত্র বুঝি পাত্র দান তার আগে একটা নাচ শরীফ পড়ি শুনবেন কি ওরে নবী মাইক কিন্তু চেঞ্জ হইতেছে কেন আমি অল্প আগে এক মাইক থেকে আসলাম মাস লাগছে সুন্দর এটা সুন্দর আমি এসে পাইছি কিন্তু মনিটরে সাউন্ড বাড়ায় দিয়ে ওই বক্সের সাউন্ড কমায় দেওয়া লাগবে আর বেস কমায় দিয়ে না টন বাড়ায় দেওয়া লাগবে ওইটা মাইক মাইক মেন চলার স্টাইল नबी 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 इको वन वन इको
नबी 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 समी बनी जमा बना वो उसके क्या फिदा बना समन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चांद जिनसे शबनमी वो कहेगा शाह के रोशनी सुभान अल्लाह सुभान अल्लाह सपोर्ट करें माशाअल्लाह सुभान अल्लाह মানে বুঝে নেই উর্দু তো কি বুঝি সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ তো স্টেশন দেই কো আলে কোনা ज़मीन बनी जमा बना सुन्नी बनी चुना बना समन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चांद जिनसे शबनमी वो कहे कशा के रोशनी चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चांद जिनसे शबनमी वो कहे कशा के रोशनी हवाओं की वो रागिनी फजाओं की वो नगमगी हवाओं की वो रागिनी फजाओं की वो नगमगी कितना प्यारा नबी 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 चले उमर बहन के घर गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनकी सर जो है नबी के दीन पर उमर बहन की घर गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनकी सर जो है नबी के दीन पर सुना है जब कुरान को खुदा के उस बयान को सुना है जब कुरान को खुदा के उस बयान को उमर ने भी कहा यही नबी 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 ভালো লাগছে আওয়াজ দিবেন ভালো খারাপ কিন্তু ভালো লাগলে কি সপ্তাহ তো পারবো না যেহেতু ইনি আগেই সিগন্যাল দিছে পোলা যদি অত জ্ঞানী হয় তার বাবাকে মনে বলে হুজুরের কাছে আমি কোনো কিছু আবদার করার পাবো না আমি জানি 3 ঘন্টা গেলে আমার কিছু করবো না কিন্তু আমি অত বাস করবো না গজল কোয়া দিলে তো না 10-15 মিনিট সময় আছে আমার তো হাত মাত্র 20 মিনিট তাহলে তো গজল কোয়া যাবে না ইনশাআল্লাহুল আজিজ মানে দিল তড়পড়ে वाला মানে রাত 12টা হইলে মানে ওয়াজ করেও ভালো লাগে শুনিও ভালো লাগে আমার আগে উপরুক্ত আমার ভাই রহমত আলী শাহনান রামি রহমত ওনার নাম কি রহমত এই মজার ওয়াজ করছেন কিন্তু ভাবলাম যে আমরা বললাম গুলো সব হেদায়েত হয়ে গেছে গা তিনি আসার কি ওয়াজ শুনবে হেদায়েত তো হয়ে গেছে অলরেডি হ্যাঁ ইসব যাবেন গা মাশাআল্লাহ জানালে দোয়া করবেন তো বাবার কাছে যাই কই বাবা গো আজকে জলসা যা মসজিদ তোলা নাকি এটা খেতাছর নাকি খেতাছর তাহলে আমরা ঠান্ডা কিনে নেব দুনিয়া খেতাছর তো দুনিয়া খেতাতে ভর্তি ঠান্ডা কিনে নেব এইখানে তো পোলা বানানোর জন্য কত দিলচস্পি লাগে এই জায়গা বড় আছে আসল কথা এখন যাই গো বাবা বলে কি আমি আজকে খেতাছর যা মসজিদ তোলা জলসাতে আমাকে 500 টাকা দাও যদিও বেটা সারা দিন বাবা ছেলের সাথে রাও করে নাই বাবা সকালে কইছিল বাবা এই কি করে দোকানটা খুলিও ওই গরুটা মানে কিছু খাবার দিও ছাগলটা পানি দিও মুরগিগুলা কি করিও বর্মনা ফুলা একটা তো যায় নাই রাতে সন্ধ্যার সময় এসে বাবা দোকান খুলছিল বলে না গরু পানি দিছিল বলে না ছাগলে ঘাট দিছিল বলে না এখন মনে মনে পেটে পেটে মানে এমন ফুলাই ফুলছে ওই ঘরের মধ্যে যে টুনি ব্যাগ আছে না পেট ফুললে যে বাদে চার চাই ওই ফুলছে কিন্তু বেড়ার সামনে প্রকাশ করে
কথা ঠিক না? মানে পেটে পেটে ফুলছে। তারপরে একটা আব্বা বলে কি ওসিম চলে আমি জল ছাড়ছিলাম 500 টাকা দাও। যদিও মানে ফুল ছিল, এই ফুল আগলে মানে লাহে লাহে কমায় মানে দিল খুশি করে হাত যায় না। আমার বাবা আমার যদিও কথা শুনে নাই, মনে হয় হেদায়েত হয়ে গেছে গা, মনে হয় হেদায়েত হয়ে গেছে গা। জলছাদ যদি যাবার চাই ধর 500 টাকা নিয়ে যা। সুন্দর করে 500 টাকা নিয়ে দিয়ে দিল। এখানকার ফুলা আইসে হায় রে হেদায়েত তো দূরের কথা, গজবের মধ্যে পড়ে বাজারের মধ্যে চাইয়ে উনিও জাহান্নামে যাব, বাবাকেও জাহান্নামে নিয়ে যাব। এমন সুন্দর ডিউটি আরম্ভ করছে। লাস্ট টাইমে সিন্নি কিছু খায় মানে নিজেও জাহান্নাম, বাবাও জাহান্নামে বানালে। এমন আছে না? কথা কোন আছে না? নাই যদি না থাকতো আজকে এত সুন্দর মধুর মায়া হইতাছে। ওরা ওই মিনা বাজারের মধ্যে কি করে বাবা? কথা বুঝতেছে? মিনা বাজারে কি করে? কিন্তু ধোঁকাবাজি করো বাবার সাথে। আবার বাবা গেছিলাম মানে জলসাদ গেছিলাম, কিন্তু কক্সলি বাবা জানেরা ও যুবক ভাইয়েরা এই যে যে অবস্থা যে পরিস্থিতি পরিবেশ আমরা বানাইছি, অ্যাকচুয়ালি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয় নাই। আল্লাহ বলছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কার ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো। বাবা মায়ের সাথে কি করো? সৎ ব্যবহার করো। আল্লাহ নবী বলেন মান আসবা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিসের মধ্যে ঘোষণা করেছে, কোন একজন সন্তান যদি বাবা মার মুখের দিকে মুহাব্বতের নজরে ভক্তির নজরে তাকায়, আল্লাহ তাবারক তাআলা ওই সন্তানের জন্য সকাল বেলা দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন নাই? না না সুবহানাল্লাহ বুঝে কইনি, এই হাদিসটা বুঝছেন না। মান আসবা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাত। যারা বাবার মুখের দিকে তাকায়, বাবা গো আমি যখন শৈশবকালে ছিলাম, যখন মুরগি ছাগলের গুইটা গুইটা খাইতাম, ওই সময় তুমি নিজের জীবন ত্যাগ দিয়ে আমাকে ধরেছিলা। আমাকে পালা পোষা করার জন্য পরার বাড়িতে চাকরি তুমি করেছিলা, পরার বাড়িতে তুমি রিক্সা চালাইছো, ঠেলা চালাইছো, মাটি কাটছো, নিজের জীবন বিলীন করে দিয়ে টাকা পয়সা দিয়ে আমাকে ডাক্তার বানাইছো, প্রফেসর ইঞ্জিনিয়ার বানাইছো। ও প্রাণের বাবা গো, তুমি আজকে এই কর্ম না করলে আমি দুনিয়ার মধ্যে একটা এরকম সম্মানের সম্মানের পাত্র আমি হইতে পারতাম না। গতে অনেক কষ্ট পরিশ্রম করে আমাকে মানুষ বানানোর জন্য তুমি আমাকে এরকম চেষ্টা করছো। আমি তোমার মুখের দিকে তাকাই, তোমার মুখের দিকে তাকাইলে সকাল বেলায় আল্লাহ বলে আমার জন্য একটা জান্নাতের দরজা খুলে দিব। মানাস মাহমুদিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাত। যারা বাবার মুখের দিকে মহব্বতের নজরে তাকায়, ভক্তির নজরে তাকায়, আমার মার মুখের দিকে ভক্তির নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, ওইজন ব্যক্তির জন্য সকাল বেলায় আল্লাহ তাবারক তাআলা বাবার বিনিময়ে একজন, মার বিনিময়ে আরেকটা, দুইটা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মার নবী গো, এবার যদি বাবা মার মধ্যে একজন যদি গুজরি যায়, অর্থাৎ বাবা যদি মারা যায়, মা যদি থাকে, ওই সন্তানের জন্য কয়টা জান্নাতের দরজা খুলবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার মুহাব্বতের সাহাবা, বাবা মার মধ্য থেকে যদি কারো বাবা মারা যায়, মা জিন্দা থাকে, বা কারো মা মারা যায়, বাবা যদি জিন্দা থাকে, আর ওই ব্যক্তিকে যদি ভক্তির নজর দিয়া, মুহাব্বতের নজর দিয়া, বাবার হুকুম মাইনা যদি ছেলেটা নিজের দিন যাপন করে, আল্লাহ তাবারক তাআলা সকাল বেলায় ওইজন জ্ঞানী গুণী ব্যক্তির জন্য একটা জান্নাতের দরজা খুলে দেয়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজানেরা, মৌসুম তো উল্টা হয়ে গেছে, পরিস্থিতি উল্টা হয়ে গেছে, পরিবেশ উল্টা হয়ে গেছে। বাবার কথা ছেলে শোনে না, ছেলের কথা বাবা শোনে না। আমার বন্ধু বোনেরা, এই কেন বা হবো না? আমরা দয়াল দরদী নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আখিরি উম্মত হয়ে আমরা আসলাম। নবীর জন্য যে মহব্বত সিনাতে রাখতে
পারি না। আমার বন্ধুরা, আমার যুবকেরা গো, কতই আর সুদ ঘুষের মধ্যে তোমরা মুবতালা হয়ে থাকবা, কতই তোমরা বেনামাজি হয়ে থাকবা, কতই তোমরা বিভিন্ন নেশা তোমরা করবা। এই ইতিহাস করে দেখো, মুতার প্রান্তরে মুতার যুদ্ধের ইতিহাস করে দেখো। এই মুতার যুদ্ধের মধ্যে আল্লাহর নবী নিজে কিন্তু ওই যুদ্ধের মধ্যে শরীক হন নাই। আমার নবীর সাহাবী ছিল 3000, ওই দিকে 3 লক্ষ ইহুদি সৈন্য ছিল। আমার নবী কিন্তু ওই জায়গার মধ্যে যুদ্ধতে যায় নাই। আমার দয়াল দরদি নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলে, এই যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র হযরতে যায়েদ। যায়েদ তুমি কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে যায়েদ, ওই মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিছি। 2 নম্বরে ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। তুমি কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে জাফর তুমি 2 নম্বরের সেনাপতি। আপনারা বলেন তো, এই একটা জামাত যাওয়ার জন্য লিডারের প্রয়োজন হয় একজন, কিন্তু নবীজি 2 জনের নাম ঘোষণা করে দিলেন। এইখানে মুখান্ত হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলে, 3 নম্বরে এই যুদ্ধের সেনাপতি যিনি হবেন তিনি হলেন আমার মুহাব্বতের সাহাবা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। তুমি কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমিও চলে যাও বাসায়, যাই তোমার বাল বাচ্চাদের সঙ্গে কাছে বিদায় নিয়ে আসো। তুমি 3 নম্বরের সেনাপতি হওয়া, তোমার নিজের বাসাতে যায় সবাই নিজে আত্মীয় ওয়ারিসের কাছে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতুল আলামিন, আপনার পালক পুত্র আমি এথায় থাকি, আমি কোথায় যাব? কার কাছে আমি বিদায় নিব? আপনি যা বলছেন আমি কবুল করে নিলাম, আমার বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাসায়। যায়া ঘরের মধ্যে দরজার মধ্যে লক করলেন। দরজার মধ্যে ওনার বিবি নামাজের মধ্যে মুশগুল আছে। কিছুক্ষণ পর সালামের জবাব দিলেন। হযরত জাফর বিন আবি তালেব ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার ফলে বিবি রে, আল্লাহর নবী রাহমাতুল আলামিন আমাকে যুদ্ধের সেনাপতি মুতার প্রান্তরে বানায়া দিয়েছে, তুমি দোয়া করো রাহমাতুল আলামিনের মুখের হাসি যেন আমি ফুটাইতে পারি। বিবি বলে, হাত তুলে বলে, ইয়া রাব্বুল আলামিন, আমার রাহমাতুল আলামিন দয়াল দরদি নবী মায়ার নবী উম্মতের কান্নার উম্মতের বান্দা কবরের সাথী হাসরের মধ্যে শাফাআতের হকদার যিনি হবে তিনি আমার স্বামীকে যুদ্ধের সেনাপতি বানাইছে। আমি কত ধন্য। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার স্বামীকে মেহেরবানি করে ওই যুদ্ধ থেকে গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া এনে দিও। হযরত জাফর বিন আবি তালেব এই দোয়া যখন শুনলেন, শোনার পরে পরে তলোয়ার থেকে খিলার থেকে তলোয়ারটা টান মারে বিবির পিঠের মধ্যে লাগা। বলে, বিবি রে, এমন করে দোয়া কইরো না, উল্টা দোয়া তুমি কইরো না। আমার আগেও একজন সেনাপতি আছে, পেছনেও আরেকজন সেনাপতি আছে, তুমি উল্টা দোয়া কেন করলা? আগে পিছে 2 জন থাকার মানে হলো আমি ওই মুতার প্রান্তরে নবীজির এই গুনাহগার উম্মত তরণের জন্য আমার সমস্ত বাল বাচ্চাদেরকে বিশ্বস্ত দিয়ে আমার আমি রাসূলের উম্মতের গুনাহগারের জন্য ওই জায়গার মধ্যে যাই আমি শহীদ হয়ে যাব। আমার পরেও আরেকজন সাহাবী আছে। বিবি, উল্টা দোয়া কইরো না, উল্টা দোয়া কইরো না, কাল কিয়ামতের দিন যায়া নবীর কাছে তুমি শর্মিন্দা হইতে হবে। আমার যুবক ভাইরা, ও যুবক ভাইরা, কেমন করে তোমরা দিনকে ভুলে গেলা? কেমন করে তোমরা জাস্ট জুলুস বাদ দিয়া তুইয়া ওই পাথরের মতো ডেক বাজানো শুরু করে দিলা? কেমন করে জুয়ার আড্ডায় যাও? কেমন করে মদের আড্ডায় যাও? কেমন করে বেয়াদমাজির আড্ডায় থাকো? কেমন করে তুমি সমাজের পরিবেশকে বিনষ্ট করে দাও? একটু ইতিহাস করে দেখো। হযরত জাফর বিন আবি তালেব যেমন করে এই দোয়া করার পরে ডাক দিয়া বলে, ও বিবি রে, নবীজি আমার 2 নম্বরে নাম ঘোষণা করেছে, তার মানে হলো আগে হযরতে যায়েদ শহীদ হয়ে যাবে, যাওয়ার পরে ওনার দায়িত্বভার আমি গ্রহণ করতে লাগবো। ওদিকে বিবি আমার জন্য দোয়া কইরো, আর আমার এই সন্তানগুলিকে রেখে গেলাম, আমি যেই রাস্তাতে চলে যাব, আমি যাওয়ার পর আমার সন্তানগুলিকে ওই রাস্তার হকদার বানাইও। কাল হাসরের ময়দানে সাহাবায়ে কেরাম হযরত হাসান ও হুসাইন
সাইয়্যিদাতুশ শুহাদাইল জান্নাহ, উনি হবে সরদার। যদি ওদের সঙ্গে জান্নাত যাইতে চাও, নবীর প্রেমের প্রেমিক হইয়া বসে যাইও, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি হবে। হযরত জাফর বিন আবি তালেব বাড়াইয়া গেলেন, বিবি রে, ও বিবি, তুমি কি দুনিয়াতে এমন করে দোয়া করতেছো, আমাকে গাজী বনে আসার জন্য হুকুম করেছো? আমি তো ঘুরে আসবো না, আমি ঘুরে আসবো না, আমি আল্লাহর রাস্তায় নিজের গর্দান ইসলামের জন্য কুরবান করে দিব, নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করব। এই কথা বলে হযরত জাফর বিন আবি তালেব যখন বাসা থেকে বের হয়ে যায়, হযরত জাফরের বিবি পিছন থেকে এরকম স্বামী স্বামী বলে কান্দে। ওই ছোট ছোট বাচ্চারা কাটা কবুতরের মতো পড়ে জমিনের মধ্যে কান্দে। হযরত জাফর বিন আবি তালেব একবার তাকায় দেখলেন না তার পিছনে কারা কান্দে। আমার যুবক মায়েরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা গেলেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন, বাসা থেকে বিদায় নিয়ে আসলেন। এই তিনজন ব্যক্তি সেনাপতির দায়িত্ব পালন করে উদার প্রান্তরে যুদ্ধের জন্য চলে গেলেন। যাওয়ার পর হযরতে যায়েদ মানুষকে এই বেঈমান ইহুদিদেরকে কচু কাটার মতো কাটতেছে কাটার পরে পড়ে আমার যুবকেরা হযরতে যায়েদের হাত কেটে দিলেন, ডান হাত কেটে দিলেন, বাম হাত কেটে দিলেন, সমস্ত শরীর কেটে দিলেন। কাটার পর ইসলামের ঝান্ডা হযরতে জাফর বিন আবি তালেব দৌড়ে আসতেছে। হযরতে জাফর বিন আবি তালেব আসিয়া এই ইসলামের ঝান্ডাটা উপরের দিকে উঠাইলো আর এই দুশমনদের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিল। আমার বন্ধুগণেরা, যুদ্ধ করতে করতে ওনার একটা হাত কেটে গেল, বাম হাতের মধ্যে ঝান্ডা ধরলো, বাম হাত কেটে দিল, এইবার মুখের মধ্যে ঝান্ডা দিল, মুখের মধ্যে কাপড় মাইরা ইসলামের ঝান্ডাটা উপরে রাখছে, মাটিতে পড়তে দেয় নাই। আমার যুবক ভাইরা, এই ইসলামের ঝান্ডা যখন মুখের মধ্যে এসে গেল, হযরত জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলে, ও মদিনার সাহাবীরা, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুফতি সাইফুল ইসলাম দুলালী কি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আইছে তাহলে বাদ দিয়ে দেই নাকি? আমরা হুজুর আইছে কইছেন ইনশাআল্লাহ বাদ দিয়ে দেই। না কই না, একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন মুখের মধ্যে ঝান্ডাটা নিয়ে নিলেন, নেওয়ার পর এইবার ডাক দিয়া বলে, এই নবীর সাহাবারা, তোমরা কে কোথায় আছো? আমার সাহাবারা দয়াল নবীর কাছে পৌঁছে দিও আর আমার ইসলামের এই ঝান্ডাটার কথা বলে দিও। হাত কাছে বাম হাতে ধারণ করছি, বাম হাত কাছে মুখে ধারণ করছি, কাল্লা কাইটা দুটুকরা হয়ে গেছে, শুধু কাল্লার মধ্যে ইসলামের ঝান্ডাটা আমি উপরে রাখছি, মাটিতে পড়তে দেই না। আমার বন্ধুগণেরা, এর নাম হলো ইসলাম। রেডিমেড ইসলাম হলে কিয়ামতের দিন আমরা কোনো কিছু পাবো না। আমার বন্ধুগণেরা, তাহলে বোঝা গেল বাবা মায়ের হক আদায় করতে গিয়ে, বাবা মায়ের কি ihsan করতে গিয়ে আমরা তাদের খেদমতের দরকার আমাদের আছে বন্ধুগণেরা। তাহলে আল্লাহর জিকিরের দরকার আমাদের আছে। আল্লাহর জিকির করব, বাবা মার খেদমত করব, মুর্শিদের ভজন করব, আর মুর্শিদের ভজন করে আমাদের কলিজার মধ্যে, কলমের মধ্যে প্রত্যেকদিন একটা করে গুনাহ করতে আমাদের কলম লজ্জা হয়ে গেছে। ওই কলমটা জিকিরের মাধ্যম দিয়ে যদি তাজা করতে না পারে, জিন্দা করতে না পারে, তাহলে বন্ধুরা এই দুনিয়ার মধ্যে এক তালা নয়, দুই তালা নয়, 7
তালা বিল্ডিং অযদিন হয়ে যায়, কিন্তু হাসরের ময়দানে আমাদের কোনো কাজ আসবে না। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 40 রাকাত তাহাজ্জুদ এরকম 7-8 ওয়াক্ত নামাজ যদি কোনো বড় ব্যক্তি পড়ে, সারা জীবন যদি পীর মুর্শিদে আপনার কি কয় ব্যাগ হাত করে নিয়ে জুতা উপায়া বেড়ায়, মৃত্যুর সময় যদি শুধুমাত্র কয় লা ইলাহা কয়ে যদি দম জায়গা, তাহাজ্জুদ কোনো কাজ করবে না, আপনার কোনো হজ কোনো কাজ করবে না, কোরআনের তাফসীর কোনো কাজ করবে না, পীর মুরিদি কোনো কাজ করবে না, যদি না বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেঈমান হয়ে মারা যাবে। গতিকে নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওরে কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পুরা হবে না রে। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার সৈয়দ বাবা জান, বাঁশি বাজায় আমার সৈয়দ বাবা জান, কত সুন্দর লাগে রে। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের মাঝেতে, আগুন লাগছে কলবের মাঝেতে, উপরে জলিল হবে কি। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার গহনি বাবা, বাঁশি বাজায় আমার গহনি বাবা জান, কি যে মধুর লাগে রে। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা জানেরা, বিশেষ করে মুরব্বীতে অবশ্যই জানেন, যুবক ভাইকে লক্ষ্য করে বলছি, ও বাবা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নামাজে প্রবেশ করো, এখনো সময় আছে, ভালো করে মসজিদে প্রবেশ করো, পীর মুর্শিদের খিদমত করো। নবীর ইশকের দরিয়ায় ডুব দিলে, নবীর ইশকের দরিয়ায় ডুব দিয়া অন্তরকে যদি সাফ বানাইতে পারো, তাহলে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। আল্লাহ তাআলা বেশি বেশি করে আমাদেরকে কম শুনে বেশি আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে সুরে পড়েন আমিন, আর একটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। আমি জানতেছি সভাপতি আমাকে সিঙ্গেল দেব না, গতিকে আমি ওই মুহূর্তে বাদ দিতেই হবে, না হলে আজকে যদি উনি আমার সন্তান, কিন্তু আজকের জন্য আমার সম্মানের পাত্র যেহেতু সভাপতি। আমার ভাইয়েরা একটা গজলের একটা মিসরা কই আমি আপনাদের থেকে বিদায় নিব। ভিনি ভিনি ফাজা ওয়াজদ মে হে সাবা, ভিনি ভিনি ফাজা ওয়াজদ মে হে সাবা, आई रहमत की फसल बहार, मेरी सरकार जब आ गई, मेरी सरकार जब आ गई, और कहती है गुलशन की कलियां लेकर यूं अंगड़ाई, नफ्सी नफ्सी सल्ली अला का गुंजे उठे शहनाई, सदका ये नूर से, जलवा ये तूर से, सदका ये नूर से, जलवा ये तूर से, आई रहमत की फसल बहार, मेरी सरकार जब आ गई, मेरी आका जब आ गई, मीठा मीठा हवा सुगंधी फजा, मीठा मीठा हवा सुगंधी फजा, देखो কত সুন্দর লাগছে আমার নবী যখন এসেছে, আমার রাসূল যখন এসেছে। আমি ভাবতাছি আপনারা বড় তাওয়াজ্জু দিয়ে শুনতেছেন, কিন্তু আমার সময় নাই, এখন থেকে বিদায় নিলাম, কোনোদিন সময় পেলে বলবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।